তো ভাই আগের বারে এই যে প্যারামিটার ট্যারামিটার সব অ্যাড করলাম, হাবিজাবি যা যা অ্যাড করা লাগে করছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আমি আরেকটা টেবিল বানাই ফেলি, আরেকটা টেবিল বানাই ফেলি। আপনি বলতে পারেন যে ভাই তুমি একটা টেবিল বানাইছো, আরেকটা টেবিল তুমি কেন বানাচ্ছ? ঠিক আছে, আরেকটা টেবিল তুমি কেন বানাচ্ছ? কিন্তু আমি আরেকটা টেবিল বানাই ফেলি, টেবিল হেড। সো এই যে এখানে যে টেবিলগুলা টেবিল হেডটা আমি কপি করে নিয়ে আসি, ঠিক আছে। টেবিল হেডটা আমি কপি করে নিয়ে আসি, টেবিল হেড কপি করে নিয়ে আসলাম। এবার টেবিল বডি, টেবিল বডি এখানেও আমি দিয়ে দিলাম। সো এখানে আমি টিডি দিয়ে দিলাম। দেওয়ার পরে ফর, ফর কি হবে ভাই বলেন তো? ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই জিনিসগুলো আবার করতেছি কেন? জিনিসগুলো আবার করতেছি, আগের বারে ইউআরএল এর নেম ইউজ করে করছি, এবার করব কি ইউআরএল এর রুট ইউজ করে। এখানে কিন্তু ইউআরএল এর নেম এই যে ইউআরএল ট্যাগ ইউজ করে করছি, এবার রুট ইউজ করে করব। এবার কি ইউজ করে? রুট ইউজ করে। তাহলে রুট ইউজ করে কিভাবে করব? ঠিক আছে, রুট ইউজ করে যেভাবে করব জিনিসটা আমরা জাস্ট আগে সেপারেট করে নিলাম। তো ডবল কার্লি ব্র্যাকেট দিলাম, লিখবো কি স্টুডেন্ট ডট, স্টুডেন্ট ডট দিলাম কেন? যেন জিনিসগুলো এসে যায়, ঠিক আছে। ফার্স্ট তো রুট দিয়ে করব, আগে আমরা দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। হ্যাঁ ভাই, এটা খুব সুন্দর করে কি করেছে? কাজ করেছে, খুব সুন্দর করে কাজ করেছে। আমাদের এখানে একটা আমাদের ভুল হয়ে গেছে, সেটা হলো টিআরটাকে ভিতরে ঢুকানো, ঠিক আছে ভাই। টিআরটাকে কিসের দরকার ছিল ভাই? ভিতরে ঢুকানো, আমি বাইরে দিয়ে দিয়েছি ভুল করে। ওকে, এখন টিআরটাকে দিয়ে দিলাম। এখন দেখি আমাদের প্রবলেম ফিক্স খুব সুন্দর করে 1 2 3 রাসেল রায়হান 100, এখানে যে জিনিসগুলো ছিল এখানেও সেই জিনিসগুলো এসে গেছে। এবার আমরা রুট ইউজ করে করব, এবার আমরা রুট ইউজ করে করব, এবার আমরা রুট ইউজ করে করব, এবার আমরা রুট ইউজ করে করব। এবার আমরা যে যে কাজটা করব রুট ইউজ করে করতে গেলে, তো ফার্স্ট আমার যেটা, আমি এই টেবিলটাকে একটু সুন্দর করি, জাস্ট টেবিলটাকে একটা ক্লাস দিয়ে দেই টেবিল, ঠিক আছে ভাই। ওকে, ক্লাস দিয়ে দিলাম টেবিল, এবং ওই টেবিলটা এটার মতো হলো। এটার থেকে যেন একটু পার্থক্য হয়, আমি জাস্ট টেবিল লিখলাম ডাক, সাদা টেবিল, এটা খালা টেবিল। ওকে ভাই, যাতে বোঝা যায় যে এটাই আমি কোনো কিছু ইউজ করলে এটা যেন বোঝা যায়। তো এখন আমার কথা হচ্ছে, আপনি রাসেল ভাই বলেন যে আমি আইডিতে করব নাকি লিঙ্কটা কানেক্ট, যে কোনো একটাই করব। আমার এখানে সবগুলো নেমে করব। আচ্ছা ঠিক আছে, ভাই যেহেতু বলছে নেমে করতে, ভাইয়ের কথা ফাইনাল কথা, ঠিক আছে। ভাইয়ের কথা কি কথা? ফাইনাল কথা। তো আমি আরেকটু জিনিসটা একটু ইউনিক করার জন্য আমি আইডি তাহলে বাদ দিয়ে দিই। আইডি না থাকলে তো খুব যে কোনো সমস্যা হচ্ছে তা না, তাই না? আইডি শো করাই কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম, সই করলাম, এই নেম রাখলাম আর মার্ক রাখলাম। ওকে ভাই, আচ্ছা, নেম রেখেছি আর মার্ক রেখেছি। ওকে, এই দুটো জিনিস রেখেছি। এখন আমার কথা হলো এই টেবিলটারে আরেকটু আমি যদি করি, একটু সুন্দর করি, লিখলাম টেবিল বর্ডার, হালকা একটু বর্ডার আসছে, হ্যাঁ, তো ওইভাবে বোঝা যাইতেছে না। ওকে, তো এখন আমার কথা হইতেছে, হ্যাঁ, আমার কথা হইতেছে যে এই যে এটা যে টেবিল বর্ডার, এখন এই যে হালকা করে কালোর মধ্যে একটু সাদা বোঝা যাইতেছে, হ্যাঁ। ওকে, তা আমার কথা হইতেছে যে ভালো কথা, এখানে এই যে রাসেল ভাইয়ের নাম আছে, সিয়াম ভাইয়ের নাম আছে, মাহাদি ভাইয়ের নাম আছে, কিন্তু এখানে গেলে জন্য ওই যে লিঙ্ক ক্লিক দিলে কাজ হচ্ছে, লিঙ্ক ক্লিকের কাজটা আমি রুট ধরে করব। কি ধরে করব? রুট ধরে করব। তাহলে আমি ইউআরএল ট্যাগে চলে যাই, ইউআরএল ট্যাগে চলে যাই। ইউআরএল ট্যাগের প্রথম জিনিসটা হচ্ছে আমার রুট, প্রথম জিনিসটা হচ্ছে আমার রুট, পরেরটা হচ্ছে আমার ভিউজ, ঠিক আছে, পরেরটা হচ্ছে আমার নেম। তাহলে আমার প্রথম জিনিসটা যখন রুট, আমি ক্লিক দিলাম, প্রথম জিনিসটাকে আমি কপি করে নিই। কি করে নিলাম ভাই? কপি করে নিলাম। এখন কপি করে নেওয়ার পরে আমি রুট ধরে করব, তাহলে আমি নেমের গায়ে রুট লাগাবো, তাহলে আমি এ ট্যাগ দিলাম, এই রেফারেন্সে রুটের আগে একটা স্ল্যাশ, পরে একটা স্ল্যাশ, তাহলে দিলাম রুটের নাম, পরেরটা স্ল্যাশ দিলাম, ইন্টার। এবার নেমটাকে এর ভিতরে ঢুকাই দিলাম। প্রথমে আমি একটা ইরোর খাবো, প্রথমে একটা আমি সুন্দর করে কি খাবো? ইরোর খাবো, দিলাম। কি ব্যাপার, আমি কোনো ইরোরই খাইলাম না, দিলাম ক্লিক।
এখন আর আসতেছে না, এখন আর আসতেছে না। বলে তুমি শুধু সিঙ্গেল স্টুডেন্ট লিখলে তো হবে না, তোমার এই যে আইডি দিতে হবে, তোমার নেম দিতে হবে, তোমার স্কোর দিতে হবে, ঠিক কি না? তাহলে ইরোর আমি খাইলাম না, ইরোর থেকে বাইচে গেলাম, কিন্তু বাগ তো তৈরি হয়ে গেল, বাগ তো তৈরি হয়ে গেল। তাহলে আমি দিব কিভাবে? ডবল কার্লি ব্র্যাকেট দিব। ঠিক ওইখানে যেরকম প্রথমটা লিখেছিলাম স্টুডেন্ট ডট আইডি, এই স্টুডেন্ট ডট আইডিটা আমি ডবল কার্লির ভিতরে লিখব। পরে আমি কি লিখবো ভাই ডবল কার্লি দিয়ে? পরে আরেকটা ডবল কার্লি, এবার লিখবো স্টুডেন্ট ডট নেম, বুঝতেছি? আবার কি করব? স্ল্যাশ দিব, ডবল কার্লি দিব, স্টুডেন্ট ডট মার্ক। এবার একটা স্ল্যাশ দেবো, কারণ শুরুতে একটা স্ল্যাশ, শেষে একটা স্ল্যাশ। তাহলে রুট ধরে কিভাবে করে সেটাও আমরা কি করলাম? দেখে ফেললাম। এবার আমরা ক্লিক দেই তো দেখি আসে কিনা। হ্যাঁ, এই যে রাসেল রায়হান 101, রাসেল রায়হান 100। বুঝতে পারছি? তাহলে এখন তো আমার সিঙ্গেল পেজে তৈরি করা হয়ে গেল, যেতে পারতেছি, তাই না ভাই? রুট ধরে কিভাবে করলো আমরা সেটা শিখে গেলাম। সিয়ামে আমি ক্লিক দেই, এই যে সিয়ামের 2, সিয়াম 0, ঠিক আছে, 0 মার্ক। মাহাদিতে যাই, মাহাদি হচ্ছে 3, মাহাদি 80। এসেছে তো, তাই না ভাই? এসেছে না? তাহলে লিঙ্ক কানেক্ট হয়ে গেল কি ইউজ করে ভাই? রুট ইউজ করে।